আসসালামু আলাইকুম। এখন 6:30 বাজে। 6:30 বাজে যেই কোম্পানিতে আমি জব করি এইখানে চলে আসছি, কারণ আমার 7টা থেকে ডিউটি। আধা ঘন্টা আগে তো আসতে হয়। এটা আমি এর আগের ভিডিওতে বলছি। তো এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে মানুষ অনেক আগে আরও যারা ডিউটি করে তারা চলে আসছে। এইগুলো খাবারের ব্যাগ সবার দেখলেই বোঝা যাচ্ছে। তো আমি তো 7টা থেকে যাব, এজন্য আমি 6:30 বাজে এখানে আসছি। আর আইসে একটা থাইল্যান্ডের মহিলা মানে সবজি বিক্রি করে, ওনার লাগানো সবজি এখানে ব্যাগ দিয়ে নিয়ে আসে, যার যার পছন্দ ক্যান্টিন দেখে নিয়ে যেতে পারে। তো আমি কাজ শেষ করে এখন বাসায় চলে আসছি। আর বাসায় চলে এসে রান্না করে আমি প্রতিদিন রাতের বেলা রান্না করি। কাজে থেকে এসে আজকে 11 ঘন্টা কাজ হয়েছে। তো আমি এসে দেরি করিনি, মাছ ভিজিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছ আর পাঙ্কাশ মাছ, এটা সাগরের পাঙ্কাশ, খেতে অসাধারণ মজা এই পাঙ্কাশ মাছটা। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যে কালো বেগুনটা আমি কিনে নিয়ে আসছি থাইল্যান্ডের মহিলার কাছ থেকে, ওইটা দিয়ে পাঙ্কাশ মাছ দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করব। তো খেয়ে দেখি এই কালো বেগুনটা কীরকম লাগে। আর এই দেশের সবজি বলা লাগে না, খাবার মানে বলা লাগে না, সব খাবারই একদম ফ্রেশ টাটকা, মানে কোনো ভেজাল নেই, নির্ভেজাল। মাছগুলো আমি কুটে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। এখানে মাছটা কুটতে আমার অনেক অনেক কষ্ট হয়েছে, হয়তো ভিডিও করতে পারিনি। তো এখন আমি তরকারিগুলো সবগুলো কেটে নিয়েছি। কালো বেগুন, তারপরে আলু, আর আলু দিয়ে উস্তা ভাজি চিংড়ি মাছ দিয়ে করব। এইরকম ভাজি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই উস্তাটা এদেশের উস্তা, বেশি তিতা না। আমার কাছে, আমি যতদিন এই উস্তা রান্না করছি আমার কাছে তিতাই মনে হয়নি, খেতে খুবই ভালো লাগছে। তো এই ভাজিটা হয়ে গেছে কথা বলতে বলতে। ভাজিটা এখন আমি নামিয়ে নিব। আর এই কড়ার মধ্যে মাছ ভেজে নিছি। এখন এই কড়ার মধ্যে আমি আবার তরকারিটা বসিয়ে দিব, কারণ উস্তা তরকারিটা কিছুক্ষণ পর পর রান্না করতে হয়, এই জন্য আমি ওই চুলাটা অফ করে দিছি। উস্তা ভাজিটা হয়ে গেলে আমি ওই চুলাতে আবার তরকারিটা রান্না করে নিব। তো এই তো তরকারিটা আমি বসিয়ে দিছি, প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব কিছু টমেটো আর মাছ। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আসলে কাজ করে আইসা একদমই রান্না করতে ভালো লাগে না। যখন কাজ থেকে আসি তখন মনে হয় আমার জন্য যদি কেউ রান্না করে রাখতো তাহলে কতটাই না ভালো হতো। তারপরও কি আর করা, ক্লান্তি মনে করলে চলবে না। আমরা মেয়ে মানুষ, রান্না করে খেতেই হবে, সবার জন্য রান্না করতে হবে। এই জন্য রান্নাকে বিরক্ত মনে করা যাবে না, খারাপ লাগলেও রান্না করতে হয়। তো এই তো কথা বলতে বলতে মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর তরকারিটা হয়ে গেছে। এখন আমি খেয়ে নেব। তো গতকালকে আমি মুরগি রান্না করছি, শক্ত মুরগি, যে লাল শক্ত মুরগিটা আছে কক মুরগি, ওই মুরগিটা রান্না করছি ছিল। তো আমি মুরগি নিয়ে নিচ্ছি 2 পিস, আর নিয়ে নিচ্ছি যে চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজি করছি। চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজি কিন্তু আমার ভীষণ পছন্দের একটা খাবার, আমার খুবই ভালো লাগে। আর এই দেশের উস্তা তো বললাম যে তিতা লাগে না, এই জন্য আরও বেশি ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। তো এখন আমি প্রথমে মুরগির মাংস দিয়ে আমি খেয়ে নেব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে? যদি আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।